আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু একটা খুব সুন্দর কমেন্ট করেছেন। কমেন্টটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। উনি জানতে চেয়েছেন একটা খুব সুন্দর কনসেপ্ট, অনেক পুরনো কনসেপ্ট সাইকোলজির, যেটাকে বলা হয় দ্য নিউ প্রাউড। দ্য নিউ প্রাউড জিনিসটা হচ্ছে যে আমরা কিছু মানুষকে বা কিছু মহিলাকে বা কিছু নারীকে বা কিছু মেয়েদেরকে দেখি, যাদেরকে বাইরে থেকে দেখে মনে হয় খুব কঠিন, খুব রাগী, এরা প্রেম ভালোবাসা থেকে হাজার মাইল দূরে থাকে, এদেরকে বা এদের মন পাওয়াটা বেশ কঠিন। আর এই আমার এই সাবস্ক্রাইবার বন্ধু এটাই জানতে চেয়েছেন যে, বা আপনাদের মনেও এই প্রশ্নটা হয়তো আসে, সেটা হচ্ছে যে এই ধরনের কোনো বান্ধবী বা মহিলা বা কোনো নারী যদি আমার সামনে আসে, আমার হয়তো তাকে ভালো লেগেছে, কিন্তু তার বহিঃপ্রকাশ বা তার এই বিহেভিয়ার বা বডি স্ট্রাকচার বা জেস্চার যেটা তিনি দেখাচ্ছেন, যে এই ধরনের মহিলাদের বা নারীদের বা মেয়েদেরকে কি করে আমরা ভালোবাসার কথা বলতে পারি বা কিভাবে বলা যায়। হ্যাঁ, অবশ্যই এদের মন জয় করা যায়। রবার্ট গ্রিনের বিখ্যাত একটা বই আছে, যে বইটার নাম হচ্ছে দ্য আর্ট অফ সিডাকশন, আপনারা গুগল করলে পাবেন। আর এই বইটাতে 18 ধরনের ভিকটিম টাইপসের কথা বলা হয়েছে। আর এর মধ্যে অন্যতম যেটা মেইন যেটা সেটা হচ্ছে, বা অন্যতম রহস্যময় আর মনস্তাত্ত্বিকভাবে জটিল যে টাইপটার কথা বলা হয়েছে, তারা হলো এই দ্য নিউ প্রাউড। দ্য নিউ প্রাউড ভালো করে শুনবেন, আর ভালো লাগলে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে, অনেক কমেন্ট করতে আর শেয়ার করতে। আপনারা হয়তো আজকের দিনে বা বর্তমান দিনে এরকম অনেক মেয়েকে দেখেন, নিশ্চয়ই দেখেন, আমিও দেখি, যারা দেখতে বাইরে থেকে যে কথা বললাম যে খুব গম্ভীর, কঠোর, খুব নীতিবাগীশ, জ্ঞান দেয়, তারা নিজেদেরকে একটা নিয়মের বেড়াজালে বন্দি করে রাখতে ভালোবাসে। আর তারা দেখবেন ডেটিং, প্রেম, ভালোবাসা এই বিষয়গুলো থেকে না হাজার মাইল দূরে থাকে, একটু এড়িয়ে চলে। আর রবার্ট গ্রিনের ভাষায় এরাই হলেন দ্য নিউ প্রাউড। মানে বাইরে থেকে এদের দেখে আপনার মনে হতে পারে যে ভীষণ কঠিন, সাংঘাতিক, এদের থেকে দূরে থাকা ভালো, এদের মন জয় করা অসম্ভব, প্রেম করা তো সাংঘাতিক কঠিন। কিন্তু সাইকোলজি বা মনোবিজ্ঞান কি বলে জানেন? মনোবিজ্ঞান বা সাইকোলজি বলে যে এই ধরনের মানুষদের ভেতরে লুকিয়ে আছে একটা প্রবল চাঞ্চল্য, চঞ্চল, আর এরা খুব আবেগপ্রবণ হয়। তার সঙ্গে এদের মনটা হয় অদমিত, সাপ্রেসড, যেটা এরা হয়তো নিচে থেকে করেনি, এদের মধ্যে এসে গেছে যে নিজেদের লাইফে অতীতে কোনো ট্রমা বা এমন কোনো ঘটনা ঘটেছিল, তারপরে বা সেটার পরে হয়তো তারা নিজেদেরকে এরকম বানিয়েছে। আর আজকে আমরা একদম পিওর সাইকোলজি দিয়ে বুঝবো যে এই নিউ প্রাউড মেয়েদের মনের আসল রহস্যটা কি, আর কিভাবে মনস্তাত্ত্বিক উপায়ে এদের মনটা জয় করা যায়। স্কিপ না করে ভিডিওটা একটু ধরে ধরে সময় নিয়ে দেখবেন, বুঝতে পারবেন, খুব সুন্দর একটা সাবজেক্ট। এবার বলি এরা আসলে কিরকম হয়। সাইকোলজি বা মনোবিজ্ঞানে একটা টার্ম আছে, ঠিক আছে, যাকে বলা হয় রিঅ্যাকশন ফরমেশন। জিনিসটাকে ইংরেজি শব্দ বুঝিয়ে বলছে, বুঝতে পারবেন। এটা হলো মানুষের এমন একটা ডিফেন্স মেকানিজম, মানে কি, নিজেকে প্রতিহত করার। যেখানে একজন মানুষ ভেতরে যা তীব্রতা ফিল করছে, একটা সাংঘাতিক কিছু ফিল করছে, কিন্তু বাইরে ঠিক উল্টো জিনিসটা দেখাচ্ছে। মানে সে হয়তো মন থেকে ভাবছে এই ছেলেটাকে দেখে ভালো লাগছে, এই মানুষটা আমার পছন্দ, কিন্তু তার মুখের বা বিহেভিয়ার, জেস্টারাল যে স্ট্রাকচার, সেটা কিন্তু বলছে না। নিউ প্রাউড মেয়েরা আসলে ভেতর থেকে না অত্যন্ত আবেগপ্রবণ হয় আর ভালোবাসার কাঙাল হয়, আপনারা বুঝতে পারেন না। কিন্তু কোনো কঠিন পারিবারিক শাসন, ধর্মীয় অনুশাসন হতে পারে, কিংবা অতীতে পাস্টে কোনো ছেলে বা পুরুষ মানুষের কাছ থেকে হয়তো সে বিশাল কোনো একটা আঘাত পেয়েছিল, আর এটার কারণেই তাদের মনের ভিতরে একটা ভয় তৈরি হয়ে গেছে। তারা ভাবেন যে আমি যদি আমার আবেগ, ইমোশনকে প্রকাশ করে ফেলি, তবে আমি না আমার ওই সামনের মানুষটার সামনে সস্তা হয়ে যাব, বা লোকে আমাকে খারাপ ভাববে। এটা তার সাইকোলজিক্যাল বিহেভিয়ার, এটা তার মনোবিজ্ঞান, তার মন। আর এই ভয় থেকে বাঁচতে তারা কি করে, তারা নিজেদের চারপাশে একটা বিশাল দেওয়াল তুলে রাখে। তারা আসলে নিজেকে
নিয়ন্ত্রণ করতে ভালোবাসে না, তারা কিন্তু চায় না নিজেকে কন্ট্রোল করে রাখি, চেপে রাখি, তারা কিন্তু চায় না, বরং তারা বাধ্য হয়ে নিজেকে কন্ট্রোল করে বা তারা বাধ্য হয় নিজেকে কন্ট্রোল করতে। তারা মনে মনে এমন একজন পুরুষ মানুষের খোঁজ করে বা এমন একটা লোকের খোঁজ করে বা ছেলের খোঁজ করে যে তাদেরকে এই নিয়মের খাঁচা থেকে মুক্ত করবে, বার করে আনবে। কিন্তু সেটা হতে হবে খুব গোপনে, খুব চুপচাপ, সবাইকে বলে ঠলে নয়, এবং অত্যন্ত সম্মানে, রেসপেক্ট দিয়ে। তাদের আত্মসম্মান যেন আঘাত না লাগে। কিন্তু কিভাবে আমরা এটা করতে পারি বা কিভাবে এটা করা যায়, মনে প্রশ্ন আসছে তো? তাহলে চলুন সেই গোপন স্টেপগুলো আমি এক এক করে বলছি, ভালো করে শুনবেন, পারলে ভিডিওটাকে সেভ করে রাখুন। প্রথমবার বুঝতে না পারলে আরেকবার চালিয়ে দেখবেন, আপনারা বুঝতে পারবেন। প্রথম ধাপ, ফার্স্ট স্টেপ কি? সেটা হচ্ছে ডিফেন্স মেকানিজমটা ভাঙা আর সেফ জোনে থেকে এটাকে তৈরি করা। তাকে আঘাত করলাম না, অপমান করলাম না, সবাইকে জানালাম না, গোপনে তার এই ডিফেন্স মেকানিজম সিস্টেম যেটা আটকে দিচ্ছে না গভীর একটা, সেটাকে ভাঙা। আপনি যদি কোনো নিউ প্রাউড মেয়ের সামনে গিয়ে সরাসরি ফ্লার্ট করতে শুরু করলেন, এটা ভালো, তুমি এই সুন্দরী, দেখতে দারুণ, তাকে ফাটাক করে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেন, তোমাকে আমার খুব ভালো লাগে, আই লাভ ইউ, সে সেই মুহূর্তেই কিন্তু আপনার থেকে 100 মাইল দূরে সরে যাবে। কারণ আপনার এই বিহেভিয়ার বা আচরণ তার ভেতরে একটা থ্রেট সিগন্যাল বা একটা হুমকির সংকেত তৈরি করে দিচ্ছে। ভালো করে বুঝবেন। ওপেনলি যদি বলেন সবার সামনে গিয়ে আই লাভ ইউ, তাহলে কিন্তু সে বা তার ডিফেন্স মেকানিজম অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে সাইকোলজির দুটো ট্রিক্স আপনাকে ব্যবহার করতে হবে, মনোবিজ্ঞানের দুটো ট্রিক্স ব্যবহার করতে হবে। কি কি? প্রথমটা হচ্ছে গার্ড ডাউন করা, লোয়িং দ্য গার্ড ডাউন। জিনিসটা কি? শুরুতে আপনাকে এমন ভাবে কথা বলতে হবে আর এমন ব্যবহার দেখাতে হবে, খুব ভদ্র, মার্জিত, তার সঙ্গে ভেরি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, এইটার আপনাকে দেখাতে হবে। আর সাইকোলজিতে একে বলা হয় সোশ্যাল মিরারিং। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে সে যে ধরনের শালীনতা পছন্দ করে, মানে বোঝেন শালীনতা? বোঝেন? আপনার আচরণে সেটা ফুটিয়ে তুলুন। আর সে যখন দেখবে আপনি একজন দায়িত্বশীল আর সেফ পারসন, দায়িত্বশীল, কারো দায়িত্ব নিতে পারেন, তখন তার সাবকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন আপনার সামনে তার এই যে একটা দেওয়াল তুলে রেখেছিল না, সেটা কিছুটা হালকা করবে, সে কমফোর্ট পাবে। তারা কমফোর্ট জোনটা চায়। তারপর হচ্ছে ভ্যালিডেশন বা স্বীকৃতি। সেটা কি? সে যে কঠোর নীতি বা আদর্শ মেনে চলে না, এরা খুব কঠোর নীতি মেনে চলে, তার জেনুইন প্রশংসা করুন, ঢপবাজি করবেন না, ফালতু কথা বলবেন না। তাকে বলুন যে আজকের এই যে মিকি দুনিয়া, দেখনদারি দুনিয়ায়, এই দুনিয়ায় না তোমার মতো একটা স্ট্রং প্রিন্সিপাল মানুষ থাকা অত্যন্ত দরকার, তোমার মতো মানুষ পাওয়া যায় না। আর এই প্রশংসা তার অহং বা ইগোকে না শান্ত করবে, কুল করবে, আর সে আপনার প্রতি একটা মানসিক স্বস্তি বা কমফোর্ট ফিল করবে। বললাম না, তারা কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে। এরপরে দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে কগনিটিভ ডিসোনেন্স তৈরি করা। কগনিটিভ ডিসোনেন্স ইংরেজি শব্দ কি রে বাবা, মনে আসছে তো? ভয় নেই, বলছি, একটু কষ্ট করে শুনুন, বুঝতে পারবে। যখন সে আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ ফিল করবে, কমফোর্টেবল ফিল করবে, কথা বলতে পারবে, তখন আপনাকে আপনার মনস্তাত্ত্বিক খেলা শুরু করতে হবে। এই স্টেপে আপনাকে পুশ অ্যান্ড পুল মানে কাছে টানা ও দূরে ঠেলার কৌশল বা ট্যাকটিকটা ব্যবহার করতে হবে। করলে কি করতে হবে? তার মনে কগনিটিভ ডিসোনেন্স বা মানসিক দ্বন্দ্ব তৈরি হবে, তার মনে একটা মানসিক দ্বন্দ্ব তৈরি হবে। এবার প্রশ্ন আসছে তো কিভাবে করবেন? আমি জানি স্কিপ করে দেখছেন, বুঝতে পারবেন না। আমি একটা কথা বারবার বলি, আপনারা বলেন একই কথা বারবার বলেন কেন? আমি বোঝানোর জন্য বলি। আপনাকে রহস্যের ছোঁয়া তৈরি করতে হবে। কিভাবে? সরাসরি কোনো বোল্ড কথা না বলে, ফাট করে কিছু না বলে, চোখের ইশারায় বা কথা যখন বলছেন কথার মাঝখানে হালকা করে একটু রোমান্টিক রহস্য রাখুন। এমন কোনো কমেন্ট করুন বা এমন কোনো মন্তব্য করুন বা এমন কোনো কথা বলুন যেটা খুব সাধারণ, সিম্পল, কিন্তু যার গভীর একটা অর্থ থাকে। সে যেন যখন একা বাড়ি ফিরবে তখন ভাবতে বাড়ি ফিরে ভাবতে বাধ্য হয় যে উনি কি অন্য কিছু বোঝাতে চাইলেন, মানে তুমি বা আপনি কি অন্য কিছু বোঝাতে চাইলেন, নাকি আমি বেশি ভাবছি। তার মনকে আপনার পেছনে খাটাতে বাধ্য করুন,
খাটানো শুরু করুন, সে তার দিমাগ মাথা যেন আপনার পেছনে খাটায়। ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট কি করতে হবে? এই পুশ অ্যান্ড পুলের একটা ভাগ, সেটা হচ্ছে একদিন খুব মন দিয়ে তার কথা শুনুন, তার খোঁজ খবর করুন, কিন্তু পরের দিন একটু ব্যস্ততা দেখিয়ে তার থেকে একটু দূরত্ব বজায় রাখুন, একটু ডিস্টেন্স মেনটেন করুন। যেহেতু সে নিজেকে খুব সংযত রাখতে পছন্দ করে, রিজার্ভ রাখতে পছন্দ করে, আর সে ভেবে নেয় যে সবাই তার পেছনে ঘুরবে, আমি কারো পেছনে ঘুরবো না, তখন আপনার এই যে হুট করে বদলে যাওয়া বা ভ্যানিশ হয়ে যাওয়া বা একটা দূরত্ব তৈরি করা, সেটা তার এই যেটা চেনা ছক, আমি ছাড়া কেউ নেই, নিজেকে ভাবি, সেটাকে এলোমেলো করে দেবে। সাইকোলজিক্যালি মানুষ যে জিনিসের নিশ্চয়তা পায় না, যে জিনিসটা আমি পাবোই, এটা যখন ভাবতে পারি না, তখন আমরা না সেটার প্রতি বেশি আকৃষ্ট হই, সেটার প্রতি আকর্ষণ আরো বেড়ে যায়। আর সেই মানুষটা তখন ভাবে যে আমি কেন তাকে আকর্ষণ করতে পারছি না, তার এই যে ইগো না, কেন পারছি না, সেটাই তাকে আপনার কাছে টেনে আনবে। এরপরে তৃতীয় ধাপ, অপরাধ বোধের থেকে মুক্তি দেওয়া, দ্য গিল্ট ফ্রি এসকেপ। একজন নিউ প্রাউড মহিলা বা নারী বা মেয়ের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের সুপার ইগো। তারা খুব ইগোইস্টিক হয়, বা সমাজ বা পরিবার বা কোথাও থেকে যে একটা অপরাধ বোধ তার মধ্যে তৈরি হয়েছে, সেটা তার মধ্যে সারাক্ষণ থাকে। সে যদি কোনো সম্পর্কে জড়ায় বা কারো প্রতি দুর্বল হয়ে পড়ে, সে কিন্তু নিজেই নিজেকে অপরাধী ভাবতে শুরু করে। আমি কেন হলাম, এটা তো আমার হওয়ার কথা ছিল না, আমি তো এরকম নই, কারণ তার মধ্যে ইগো মারাত্মক। তখন সে পেছনে সরে যায়। তাই সিডাকশনের চূড়ান্ত ধাপে, ফাইনাল স্টেপে আপনাকে তাকে এই অপরাধ বোধ থেকে বা গিল্ট থেকে মুক্ত করতে হবে। মনোবিজ্ঞানে বা সাইকোলজিতে এটাকে বলা হয় এক্সটার্নাল অ্যাট্রিবিউশন। ইংরেজি শব্দ, আবার বুঝতে পারবেন, ভালো করে শুনুন। এর মানে হচ্ছে যা হচ্ছে তার দায় পরিস্থিতির উপরে চাপিয়ে দেওয়া। কঠিন লাগছে তো বলছি, তাকে আপনাকে বোঝাতে হবে যে দেখো, যা হচ্ছে, যেটা ঘটছে, সেটা একদম স্বাভাবিক আর এটা প্রাকৃতিক। পরিস্থিতি বা নিয়তি তোমাকে আমাকে একে অপরের কাছে এনেছে, এতে তোমারও কোনো হাত নেই, আমারও কোনো হাত নেই। এখানে আমাদের কোনো কন্ট্রোলই নেই। ঈশ্বর, আল্লাহ, গড, নিয়তি যাই বলুন না কেন, বা সে যেটা যাকে পছন্দ করে না কেন, তাকে বলতে হবে যে তারাই আমাদের একে অপরকে কাছে এনেছে। আর যখন সে বুঝবে আপনার কাছাকাছি আসার পেছনে তার কোনো দোষ নেই বা ইচ্ছাকৃতভাবে সে আপনার কাছে এসছে সেটা নেই, এটা একটা স্রেফ সুন্দর একটা মুহূর্ত নিয়তি, তখন সে তার সমস্ত মানসিক দেওয়ালটা ভেঙে দিয়ে আপনার ভালোবাসার সাগরে নিজেকে সঁপে দিতে বাধ্য। এটা মনোবিজ্ঞান, সাইকোলজি। কারণ এখানে তার সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মন, নিজেকে নির্দোষ প্রমাণ করার একটা অজুহাত দিয়ে দেয়। সে একটা অজুহাত পায় যে আমি নিজে কিছু করছি না, এটা ভবিতব্য, ভবিষ্যৎ বা উপরওয়ালা, ঈশ্বর, আল্লাহ, গড বা নিয়তি আমাদের করাচ্ছে। কিন্তু মনে রাখবেন, তার নিউ প্রাউড এই ধরনের মেয়েদের, এদেরকে আকর্ষণ করার মূল মনস্তাত্ত্বিক মন্ত্র কি জানেন? সেটা হলো ধৈর্য, পেশেন্স। আপনি যদি খুব তাড়াহুড়ো করেন বা কোনো রকম জোর খাটান তার উপরে, না করতে হবে কেন না, তাহলে তার ভেতরে কিন্তু আবার সেই ভয় বা প্রতিরোধ, যেটা একটা ডিফেন্সিভ মেকানিজমের পাওয়ার বলেছিলাম, সেটা শক্ত হয়ে মারাত্মকভাবে ফিরে আসবে। আপনি জীবনে তাকে আর পাবেন না। তাকে কোনোভাবেই যেন বুঝতে না দেন বা সে যেন কোনোভাবেই বুঝতে না পারে যে আপনি তাকে ভালোবাসার ফাঁদে ফেলার চেষ্টা করছেন। এই পুরো প্রসেস বা পুরো জিনিসটা হতে হবে একদম নর্মাল, প্রাকৃতিক, আস্তে আস্তে আর রেসপেক্টফুলি। তাকে সম্মান দিয়ে ভালোবাসার কথাটা বলবেন, সময় দিয়ে ভালোবাসার কথাটা বলবেন। রবার্ট গ্রিনের এই গভীর মনস্তাত্ত্বিক কৌশল যেগুলো আমি বললাম, সেগুলো কিরকম লাগলো বা সেগুলো বুঝতে পারলেন কিনা, বা আপনার আশেপাশে এরকম কোনো নিউ প্রাউড চরিত্রের নারী, মহিলা বা মেয়েকে দেখেছেন যে বাইরে থেকে কঠিন বা ভেতর থেকে নরম, তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব লিখে আরো কিছু ভালো ট্রিপস বা ট্রিক্স বলার। আর ভিডিওটা যদি সত্যি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। কারণ যত শেয়ার করবেন না, এই জিনিসগুলো মানুষ তো জানতে পারবে। সাইকোলজি আর হিউম্যান বিহেভিয়ার নিয়ে
এই ধরনের যদি ভিডিও দেখতে চান, পেতে চান, তাহলে সেটাও কমেন্ট করবেন, যেমন আমার এই সাবস্ক্রাইবার বন্ধুটি করেছিলেন। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। অথবা পারলে আমার চ্যানেলটাকে একটু সার্চ করে দেখুন, এই ধরনের অনেক সাইকোলজিক্যাল খুব সুন্দর সুন্দর ভিডিও আছে, যেগুলো আপনাদের প্রত্যেক দিনের লাইফে, প্রাত্যহিক জীবনে ভীষণভাবে কাজে দেবে। ভালো থাকবেন, ভালো রাখবেন, একটা ভালো মানুষকে সঙ্গিনী হিসেবে খুঁজে পাবেন, এটাই আমার প্রার্থনা বা এটাই আমার ইচ্ছা। অসংখ্য ধন্যবাদ।